পিঠা উৎসব মেলাতে এসে প্রমা আজ হারিয়ে গেছে। বিষয়টা কেমন হবে? কেউ কি আজও প্রমাকে খুঁজে বের করবে, না প্রমাকে হারিয়ে যেতে দিবে? আজকে আমাদের নরসিংদী সরকারি কলেজে পিঠা উৎসব হচ্ছে, আর এই পিঠা উৎসবে আজ আমরাও চলে আসছি। অনেক দিন যাবত এই কলেজে আসা হয় না, তবে এমন সময় আসছি এসে দেখি পিঠার স্টলগুলো পুরাই ফাঁকা। তবে এখনো কিন্তু অনেক মানুষ এই মেলায় রয়ে গেছে। কিছু নেই বা না নেই, এই মেলায় আসতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটা স্টলের মধ্যে এখনো পিঠা কিছু আছে, সেই স্টলের নাম হচ্ছে জামাই আদর পিঠাঘর। তো আমার কাছে এটা ভালোই লাগছে দেখতে, কারণ জামাই আদর বলে কথা। এই পিঠার স্টলের ভিতরে ঢুকে পড়লাম, দেখি কি কি পিঠা আছে। নকশি পিঠা আছে, পাকন পিঠা আছে, তারপর রসমালাই পিঠা আছে, নিমকি পিঠা আছে, তেল পিঠা আছে, তারপর আরো কয়েকটা রকমের পিঠা আছে। সবগুলো পিঠার নাম আমি জানি না। আর আমি এদিক দিয়ে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছি, আর এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তাই আমি একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। যদিও আমাকে দেখতে খুব বেশি ভালো লাগে না, তাও তো ভিডিও তো করতেই হবে। আমি সুন্দর না তাতে কি, ভিডিও করতে তো মানা নেই, তাই না? আর একদিক দিয়ে দেখুন ছেলেটা কি করলো, কুকুরের ভয়ে পুরো জালমুড়ির সব কিছু ফেলে দিয়েছে মাথা থেকে। তারপর একটা ভাইয়া সব কিছু এই ছেলের গুলা গুছিয়ে দিচ্ছে, আবার নতুন করে বলছে কিছুই হবে না। আর এই ছেলের জিনিসগুলা নষ্ট হয়ে গেল, এটা দেখে আমার অনেক বেশি খারাপ লাগছে। তারপর এখানে দেখুন এই দুটো কুকুর দেখেই ছেলের এরকম সর্বনাশ হয়ে গেল। কুকুর দুইটা কিন্তু বেশ সুন্দর, ওরা কিছুই করে না, শুধু শুধু ছেলেটা ভয় পেল। সবাই এই কুকুরের পাশে দাঁড়িয়ে ধরে বসে সবভাবে ছবি তুলছে। কুকুরের মালিক কিন্তু বলতেছে তুমি শুধু শুধু ভয় পেলে, এই কুকুরে কিন্তু কিছুই করে না, আমরা ওদেরকে খুব যত্ন সহকারে লালন পালন করি। সত্যি আমিও প্রথমে একটু ভয় পেয়েছি, তারপর দেখলাম যে না, কুকুর দুটো আসলে অনেক মিশুক, সবার সাথে খুব সুন্দর করে ছবি তুলছে। কুকুরের মালিক যা বলছে সব কথা শুনছে। তারপরে আমি আর দিবামণি মিলে কুকুরের কাছে চলে গেলাম। আমি যদি একটু ভয় পাই, কিন্তু দিবামণি কিন্তু একটুও ভয় পাই নাই। ওর যে কত সাহস, আল্লাহ! ও তো কুকুরের কাছে যেয়ে কুকুরের জিব্বা ধরতে যায়। আমি কি ভয় পাচ্ছি, ও একটুও ভয় পায় নাই। দিবামণি তো মহা খুশি কুকুর ধরে। তারপরে আমারও একটু সাহস বেড়ে গেল, কুকুরের কাছে গেলাম। আর এখানে দেখুন দিবামণি আমার কাছে লুকোচুরি খেলছে, বারবার আমার পিছনে যাচ্ছে আর লুকিয়ে থাকে, কিন্তু আমি তো ওকে দেখেই ফেলি। ও যে কত দুষ্ট, যে ওর সাথে থাকে সে বুঝে দিবামণি যে কি জিনিস। কারোর যদি মাথার চুল না পেকে থাকে, ওর সাথে কিছুক্ষণ থাকলে এই মাথার চুল সব পেকে যাবে। ও এরকম একটা মেয়ে। এই সরকারি কলেজের পুকুর ঘাটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি যতবার আসি ততবার এই পুকুর ঘাটের ভিডিও করে নিয়ে যাই। আর এখানে দেখুন দিবামণি, ও তো সারাক্ষণ বন্দি থাকে বাসায়, বালি পায় না, আজ পেয়েছে তাই খেলছে। আমিও ওর সাথে বালি দিয়ে খেলছি আর ওকে ডিস্টার্ব করছি। সে তো আমাকে দেখে রাগ করে বারবার আর আমাকে বালি ছুঁড়ে মারে। ওর সাথে খোঁচাখুচি করতে আমার অনেক বেশি ভালো লাগে। ও রাগ করে আমাকে বালি ছুঁড়ে মারে, এটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে বড়দের থেকে বাচ্চাদের সাথে মিশতে অনেক বেশি ভালো লাগে, বাচ্চাদেরকে সময় দিতে ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিওটি এমনিতেই অনেক বেশি বড় হয়ে গেছে, ভিডিওটি আর বড় করব না। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার কাছে কিন্তু এরকম সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে, আর আপনাদেরকে আমার প্রতিদিনের ভিডিওগুলা তুলে ধরতেও ভালো লাগে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।